সকাল বন্ধুরা, রিম্পার দৈনন্দিন জীবন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু তালের বড়া বানানো হবে, যে কারণে মা তালটা ছড়ে নিচ্ছে। আর আজকের ওয়েদারটাও খুব মেঘলা, বৃষ্টি হচ্ছিল, যেই কারণে আজকে একটু পিঠে বানাবো। আর মেঘলা ওয়েদারে না পিঠে খেতে খুব ভালো লাগে, তো যেই কারণে আজকে একটু তালের বড়া হবে। আর এই বছরের প্রথম তাল, আর একবার এখনও না বাড়িতে কোনো তালের বড়া বানানো হয়নি। তো মা বললো আজকে একটু তালের বড়া বানাবো, তাই মাই তালটা ছড়ে রেডি করে দেবে, আর আমি সন্ধেবেলা বানাবো। তো আজকে শুধু আপনাদের সাথে কিভাবে আমি তালের বড়াটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কে কে এই সিজনে তালের বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো সেটাও বলবো। তো এদিকে মা তালটা ছড়ে এবার মাখানোর জন্য সব রেডি করে নিয়েছে। তো বাবা যেহেতু সুগার আছে, সেই কারণে বাবারটা আলাদা হবে, আর আমার আর মায়ের আলাদা। বাবা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে করা হবে, আর আমাদের চিনি দিয়ে। তো বাবারটা আগে মাখিয়ে তারপরে আমাদেরটা মাখিয়ে নেব। তো এদিকে বাবারটাও মাখানো হয়ে গেছে, এবার আমাদেরটাও মা মাখিয়ে নেবে। তো মাখানোর পর না অনেকক্ষণ রেখে দেবো, কারণ অনেকক্ষণ যদি রাখা থাকে তাহলে বড়াটা খুব ভালো হয়, নরম এবং খুব তুলতুলেও হবে। তো এদিকে সন্ধে দিয়ে চলে আসলাম বড়াগুলো ভাজার জন্য। আর যেহেতু বাবারটা আলাদা করে ভাজবো, তাই আগে বাবারগুলো ভেজে তারপরে আমাদের খাবারগুলো ভেজে নেব। আর আজকের বড়াগুলো না বেশ নরম হয়েছিল, কারণ অনেকটা আগে থেকেই মাখিয়ে রাখা ছিল, সেই কারণে। আর খুব কম আঁচ দিয়ে না বড়াগুলোকে ভাজতে হচ্ছে, কারণ যদি বেশি আঁচে বড়াগুলো ভাজে তাহলে বড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই বড়াগুলোকে কম আঁচে ধীরে ধীরে ভেজে নেব। আমাদের এখানে তো আষাঢ় মাসের 1 তারিখ থেকেই তাল পড়া শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে এখনও একবারও তালের জিনিস কিছু বানানো হয়নি। তো আজকে যেহেতু বাইরে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ওয়েদারে না পিঠে খেতে খুব ভালো লাগে, তাই আজকে একটু বড়া বানিয়ে নিচ্ছি। আর সেই 1 বছর আগে তালের বড়া খেয়েছিলাম, আর এই হচ্ছে। আর নতুন সিজনে নতুন ফল খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর বন্ধুরা, তোমরা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমার বড়াটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াটা তেল থেকে ছেঁকে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিও।